তিপ্রামথা নেতাদের কেচ্ছা গাঁজা সহ ধরা পড়ে মেঘে ছায়া দলের ভাবমূর্তি। দলের সুপ্রিমোর তথাকথিত জনজাতিদের উন্নয়ন যে নেশায় ডুবুডুবু তার প্রকাশ্য প্রমাণ মিলল এবার। ত্রিপুরার রাজনীতিতে নিজেদের জনতার রক্ষক বলে দাবি করা তিপ্রামথা আবারও বিতর্কের কাদায় জড়ালো। একদিকে তারা পাখাড়ে ন্যায় বিচার ও সভ্যতার বলি আওড়াচ্ছেন, অন্যদিকে তাদেরই সক্রিয় নেতা গাঁজা সহ পুলিশের হাতে পাকড়াও। এ দৃশ্য এখন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দু। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ শনিবার গভীর রাতে ত্রিশাবাড়ি রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গাঁজা সহ হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের পরিচয় মেলে তিপ্রামথা দলের সক্রিয় কর্মী সন্তোষ দেববর্মা ও শ্যামল দেববর্মা। পুলিশ জানায় তাদের কাছ থেকে উদ্ধার পায় 17 কেজি 900 গ্রাম গাঁজা, যার কালোবাজারি মূল্য আনুমানিক 3.5 লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত হয়েছে। তবে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, নেশার কারবারে গ্রাস হচ্ছে কি পাহাড়ের রাজনীতি। রাজনৈতিক মহলে গুঞ্জন, ধৃত সন্তোষ দেববর্মা শুধু দলের কর্মী নন, বরং শীর্ষ নেতা পদ্ম কিশোর দেববর্মার ঘনিষ্ঠ বৃত্তের মানুষ। জাতীয় সংস্কৃতির নামে যারা কাঁধে পতাকা তুলে হেঁটে বেড়ান, তাদের যদি মাদক চক্রের নাম জড়ায়, তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই, বা গোপন সূত্রের একটা খবর পাই যে কিছু লোক কালো ব্যাগ লইয়া ত্রিশাবাড়ি টাই জংশনের দিকে ঘোরাঘুরি করতেছে। তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক, 2জন লোকের ডিটেইন করি, ব্যাগ সহ, কালো ব্যাগ সহ। পরে এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা নেশা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি, সিজ করি। সিজ করার সময় একজনের কাছ থেকে আমরা 8 কেজি 900 গ্রাম পাই, আর একটা 9 কেজি। 2জনকে আমরা ডিটেইন করি। একজনের নাম হচ্ছে সন্তোষ দেববর্মা, আরেকজনের নাম শ্যামল দেববর্মা। তারা বাড়ি কোথায়? সন্তোষ দেববর্মার বাড়ি হচ্ছে রাধাপুর থানার আন্ডারে গয়াচরণপাড়া, আর শ্যামল দেববর্মার বাড়ি বিনা কোবরা মান্দাই থানার আন্ডারে। যে গাঁজাগুলো বাজার মূল্য কত? বাজার মূল্য তো এটার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই, তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন 15,000 20,000 করে ধরা হয়, তো এভাবেই রেটটা আসবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।